যদি আল্লাহর উপরে আমরা ইস্তেকাম হতে চাই তাহলে বর্তমান সমাজ ব্যবস্থা দিয়ে আল্লাহর প্রতি অটল থাকা যাবে না। সমাজ ব্যবস্থাকে আল্লাহর কোরআন দিয়ে পরিবর্তন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পরিবর্তন করতে গেলে 1 নম্বরে লাগবে নামাজ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, মূল ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে। কাউকে কোনো সময় ক্ষমতা আল্লাহ দান করে। ক্ষমতা দান কে করে? আল্লাহ করে। ক্ষমতা দান করার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, বাল্য বিয়ে বন্ধ করা, মাদক মুক্ত সমাজ করা। এগুলো সরকারের দায়িত্ব। কিন্তু 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে যদি সরকার এরকম নামাজ কায়েমের আইন করে বলতো, প্রত্যেকটা এমপি সাহেবকে ওই থানার বড় মসজিদের ইমামতি করা লাগবে। অন্তত সামসাগুলা এমপির সাথে দেখা করবার গেলেও নামাজ পড়বার যেত। জোরে কোন কথা ঠিক কিনা? কথাটা বুঝতেছেন না? আল্লাহর কোরআনের সমাজ যখন চালু হবে, নেতারাই হবে মসজিদের ইমাম। কথাটা বুঝলেন? আমার কথা কি বুঝলেন? আজকে যদি প্রত্যেকটা নেতারা মসজিদের ইমাম হতো, জায়েদ খানের মতন একটা লম্পট ইমামদেরকে শালা বলে গাল দিবার পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আমরা গরিব গুরবা সব মসজিদের ইমাম তো। নামাজ যে কায়েম নাই রে ভাই। মন চাইলে নামাজ পড়ে, না চাইলে পড়ে না। এইটা তো নামাজের নিয়ম না। রাসূল বলেছেন লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এক কথা, ডাইরেক্ট কথা। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। এখানে যারা জোহরের নামাজ পড়েনি, ওয়াজের পরে আসরের নামাজও পড়বে না। জোরে কোন ঠিক কিনা? ওয়াজ শুনবে কিন্তু নামাজ পড়বে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দামি পানীয় পান করতে গেলে কি যোগ্যতা অর্জন করা লাগবে? আল্লাহ বললেন, 2টা যোগ্যতা তাদের মধ্যে থাকা লাগবে। একটা হলো ফাসাল্লি লি রাব্বিকা, আর একটা হলো ওয়ানহার। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এই 2টা আমল যারা একসঙ্গে করতে পারবে তাদেরকে দান করা হবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি? মডেল মসজিদ কিসের জন্যে? নামাজের জন্যে। বর্তমান সরকার নির্মাণ করেছে। অনেক নেতারা মঞ্চে গিয়ে বলে মৌলানারা বর্তমান সরকারকে দেখবার পারে না, অথচ এতগুলা মসজিদ নির্মাণ করলো। আমি বলি ভাইজান, কোনো মৌলানা সরকারকে দেখতে পারে না, সরকার বিরোধী কথা বলে, এইটা বলা ঠিক না। কারণ মসজিদ বানানোর আগে চিন্তা করা লাগবে এই মসজিদে মুসল্লি ঢুকবে কি না। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ আছে, মুসল্লি নাই, কি রে? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো কুরবানি। এখন অনেকেই চিন্তা করতেছে, হুজুর আমি গরিব মানুষ, আমি না হয় নামাজ পড়তে পারি, কিন্তু আমি তো কুরবানি করতে পারি না। এই 2টা আমল না করলে যদি হাউজে কাউসারের পানি না পাওয়া যায়, তাহলে নামাজ পড়বো কিন্তু কুরবানি আমি দিলাম না। এই কুরবানি মানে গরু কুরবানি না, এই কুরবানি মানে খাসি কুরবানি না। এই কুরবানি হলো ফিলিস্তিনের মুসলমান বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে ইসরায়েল সৈন্যের সঙ্গে লড়াই করতে গিয়া যেমন জীবন কুরবানি করতেছে, আমাদেরকেও বাতিলের সঙ্গে লড়াই করতে গিয়া হকের পক্ষে জীবন কুরবানি করা লাগবে। সুবহানাল্লাহ। কেউ কয় না ভাই রে। পুলিশের ভয়ে যারা লুকা থাকে, আজরাইলের টেনশন যাদের মাথাত নাই, তারা সুবহানাল্লাহ কবি। সুবহানাল্লাহ কারা হয়? যারা জানে পুলিশ ধরার আগে আমাকে আজরাইল ধরবে, সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে একটা গাছ হবে, আমি সেই সুবহানাল্লাহ বাদ দেবো কে রে। আর যারা আজরাইল ধরার চিন্তা করে না, পুলিশ ধরার টেনশনে থাকে, ওরা সুবহানাল্লাহ কবি। ওরা ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। তো আজকে আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা কি পুলিশ ধরার চিন্তা করতেছেন? আজরাইল ধরবে। কখন ধরবে, কোন সময় ধরবে, এই সময় কিন্তু সূচি করে দেওয়া হয় নাই। যে কোনো সময় আমাদেরকে পাকড়াও করা হবে। আল্লাহ এই জন্যে বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রকা
বিরব্বিকাল কারীম। মানুষ আফসোস করে আল্লাহ বলতেছেন, মানুষ তোমরা বড় নিমক হারাম, তোমরা বড় নিমক হারামের জাতের মানুষ। আমি আল্লাহ তোমাদেরকে 4 বার শপথ করার পরে সৃষ্টি করলাম। আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে 4 বার শপথ করছেন। জোরে কোন কয়বার? ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এখানে কয়টা শপথ? 4টা শপথ করার পর আল্লাহ বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সেই মানুষ লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ কিসের মায়ায় কিসের ধোকায় পড়ে তোমাদের সম্মানিত আল্লাহকে তোমরা ভুলে গেলে? তোমরা জানো দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহর যত ইবাদত, সবচাইতে দামি ইবাদতের নাম হলো সালাত, সবচাইতে দামি ইবাদতের নাম হলো নামাজ। যেরকম কথা ঠিক কিনা? যারা নামাজ নাই, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। রাসূল বলেছেন যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে নামাজ পড়বে না সে কাফের হয়ে যাবে, কাফের। ফাসাল্লি রব্বিকা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে 1 নম্বর কি লাগবে? জোরে বলে 1 নম্বর কি? 1 নম্বর হলো নামাজ। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা চিন্তা করতেছেন, হুজুর আমাদের 1 নম্বর কি লাগবে? আপনাদের 1 নম্বরের ওপরও আলোচনা হবে। ঘড়ি আমার কাছে আছে, সময় মতোই আমি আলোচনা করব, একটু খেয়াল করবেন। তাহলে নামাজের পাশাপাশি আল্লাহ বললেন ওয়ানহার। ওয়ানহার মানে কি? কুরবানি। নহর করো, রক্ত প্রবাহিত করো। আমি একটা গান গাই, আপনার শোনা দেখেন তো, কুরবানি কারে কয়? গাব? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। আজকে ঘর থাকলে তো নিরাপদ। মা বলতেছে বাইরে যাস না বাবা, বাইরে জঙ্গল আছে রে, জঙ্গলে সাপ আছে, বাঘ আছে, যাস না বাবা, নিরাপত্তার জন্য ঘরত বসে থাক। মায়ের কথা মতো ছেলে আর ঘর থেকে বার হয় না। কিন্তু জঙ্গল কি জঙ্গলের জায়গায় থাকবে? জঙ্গল বাড়তে 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 একেবারে ঘরের দরজা পর্যন্ত চলে যাচ্ছে। তখন ওই বাঘ জানলার যা হো করে হুমকি মারছে। তখন ছেলে চিল্লে বলে, মা তুমি মানে বাইরে যাইতে নিষেধ করলে, এখন জঙ্গল বেড়াতে দরজা পর্যন্ত এলো, বাঘ তো জানলাতে এসে হুমকি দেয়, এখন কি করি? মা বলতেছে বড় ভুল করছি বাজান, বড় ভুল করছি। তো বলা লাগতো বাহিরে যা, বাহিরে যা, তবে খালি হাতে যাস না, দাও কুড়াল নিয়ে যা, জঙ্গল কাটা সাফ কর। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা হয়েছে তাই। বাইরে যাওয়া চলবে না, বেড়া গেলি গন্ডগোল, দরকার নাই ভাই, থাকেন ঘরের মধ্যে থাকেন। এই জন্যে গানটা খেয়াল করে শুনবেন। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়। ফিলিস্তিনে একজন মা বলতেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার 2টা সন্তান নাবালক, তারাও শহীদ হয়ে গেছে। তোমরা মনে করো না মুসলমান পরাজয় হচ্ছে। মুসলমানের রক্ত যখন জমিনে পড়বে, তখন মুসলমান ভালো কিছুর আশা করতেছে। সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আপনারা বলেন তো, বাপের পায়ের তলে না মায়ের পায়ের তলে? আচ্ছা, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হওয়ার পিছনে কারণ কি? আমি কিন্তু চিন্তা করছি, কারণ 91 সালে যখন আমি বিয়ে করলাম, 91 সালে, কোন সালে? 91 সালে। আমার বিয়ের বয়সে কত বছর চিন্তা করেন। তো 91 সালে বিয়ে করে যখন বাড়িতে আসলাম, তখন আমার মা আমাকে বলল, বাবা বিয়ে কিভাবে হলো? তা আমি বললাম, মা একজন কাজী সাহেব এসে বলল যে ভাই আপনার বাপের নাম কি? তা আমি আমার বাপের নাম লেখা দিলাম, আমার বিয়ে রেজিস্ট্রি হলো। তো মা বলতেছে, কেন আমার নাম কয়নি? তাই বললাম, না মা আপনার নাম তো কয়নি। যেই কইছে আপনার নাম কয়নি, তখন মা ঘরের মধ্যে যে কাঁদতেছে আর বলতেছে, এই তোর বাপ তোর জন্য কি করছে রে? যে বাপ তোর জন্য কিছুই করেনি, তুই পেশাব করলে জীবনে তোর পেশাব পরিষ্কার করেনি, তোর নাক দিয়ে যদি চিকেন বের হয়, ভেড় বেড়ি বের হয়, তোর বাপ
পায়খানা করলে ঘরও ঢোকেনি। তোর বাপ তোর জন্য কি করলো রে? আর তুই সেই বাপের নাম দিয়ে বিয়ে করলু। আমি বললাম মা আমি কেমনে করলাম, এই সমাজই চলতেছে মা, এখন আপনাকে দাম নাই, দাম হলো বাপের। কিন্তু আমার জামাই যখন আমার মেয়ে বিয়ে করলো তখন কাজী সাহেব বলতেছে আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? আমি চিন্তা করলাম কে আমার বিয়ে খালি বাপ দেওয়া হলো, আর জামাইয়ের বিয়ে বাপও লাগে মাও লাগে, তার মানে কি বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে শুধু বাবার গুরুত্ব বোঝে নাই, মায়েরও গুরুত্ব দিছে। আর ইসলাম মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত দিয়েছে। জোরে কেন সুবহানাল্লাহ। আপনার বলেন তো কারণ কি? কারণ হলো বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে হয় প্রসবের বেদনা। আগেকার মায়েরা প্রসবের বেদনা বুঝতো। পেটে বাচ্চা আসার সাথে সাথে তারা নিয়ত করতো বাচ্চার মা হবি তো ঠেলা আছে। তখন মন কয় যতই ঠেলা হোক রে আমার পায়ের তলে ওর জান্নাত। সুবহানাল্লাহ না কেন? এই জন্য প্রসবের বেদনা তারা সহ্য করেছে। কিন্তু এখনকার মায়েরা খালি পেটতে একটু বিষণই কয় না হবি না, সিজার করা লাগবে সিজার। এই যে সিজারের সন্তানগুলো দেখেন কি করতে যায়, দেখেন ওই যে হাতত একটা এলিয়া দৌড়াদৌড়ি করতেছে, এই যে এই দিক দিয়ে কয়টা বাড়াছে দেখেন ওই ফাঁক দিয়ে বার হয়ে ওটি লাফালাফি করতেছে। খোঁজ লিয়ে দেখেন ওই যে একটা মোবাইল দিয়ে ভিডিও করতেছে। সিজার করা যায়, দোয়া দৌড় দিয়ে তো কোনো কাম হচ্ছে না। আমার চাই হুজুর আমার ছেলে বাথরুমত যাও খাড়া হয়ে পেশাব করে, হুজুর এই বসেই না, এক বসবার করলে খাড়া হয়ে মারে দেয়। তা আপনি একটু দোয়া পড়ে দেন তো হুজুর, এই যেন বসে। আমি বললাম মা ই বসবে না, ই কি নর্মালি না সিজার? সিজার হবি না, হবি না, কারণ সিজার করা বাচ্চারা তারা ভালো হওয়া খুবই কঠিন। কারণ জন্মের সময় তারা অস্থির, বোঝেন না কেন ভাই? পেটের মধ্যে বার করে ঘুমও ভাঙ্গেনি, কথাও কয় না। তখন ডাক্তারকে মরা না জেতা, নার্সকে বলো বার করে একটা পাক দাও, তখন পাও ধরে এরকম একটা ঘুরেন দিই, ওই ঘুরে ওর মাথার মধ্যে সব ঢুকে যায়, অস্থির হয়ে যায়। আর মায়েদের বলতেছে মা কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ফিলিস্তিনের একজন মা বলতেছে মুসলমানের রক্ত দিলে লাভটা কি শোনো, আমি যখন আমার সন্তান জন্ম দিলাম, জন্ম দেওয়ার সময় ধাত্রী এসে যখন আমার সন্তানকে আমার ভিতর থেকে বের করতেছে, ওই সময় আমার সন্তান বের হওয়ার আগে আমার দেহে রক্ত জমিনে পড়েছে। আগে সন্তান বাড়াছে নাকি রক্ত পড়েছে? আপনারা তো বুঝবেন না, মার কাছে গল্প শুনবেন। রক্ত পড়ার পরে রক্ত যখন মেখে গেছে, কাপড় মেখে গেছে, এমন সময় মা চিৎকার করে বলতেছে মরে যাব, বিষ খাবো, গলার দড়ি দিব। ধাত্রী তখন মাথায় নরম কাপড় ভিজাইয়া দিয়া বলে একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, কারণ রক্তের পরই তোর সন্তান, কষ্ট ধৈর্য হলে চলবে না। রক্ত যাওয়ার পরে যখন সন্তান হয়, মা বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে যাওয়ার পরে সন্তানকে গোসল করায়া মায়ের বুকের উপর যখন সন্তান দেয়, ওই সন্তানের পরশ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের হুঁশ ফিরাইয়া দেয়। তখন মা সন্তানকে হাত দিয়া মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে চুমা কেন খাস, লাথি মার, এর জন্যই তো বিষ খাবার চাইলি, এর জন্য গলার দড়ি দিবার চাইলি। মা তখন মুসকি মুসকি হাসে আর বলে যতই কষ্ট হোক না কেন, সন্তান বুকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আজকে ফিলিস্তিনের মুসলমান যতই রক্ত দেখ না কেন, আজকে চেচনিয়া বসনিয়ার মুসলমান, কাশ্মীর মুসলমান যতই রক্ত দেখ না কেন, মুসলমানের কোনো কষ্ট থাকবে না। যেদিন মুসলমান কোরআনের ওয়াজ শুনতেছে, কোরআনের বাংলাদেশ পাবে,
আর বাংলাদেশের মানচিত্রে কলেমার পতাকা পথ পথ করে উড়বে। সরলা কর না কেন? ইমানের দাবি ঘরে বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন, সবাই বলেন, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। বাতিলের বিরুদ্ধে কি জ্বলা লাগবে রে? আজকে বাংলাদেশে বাতিল আছে না নাই? কথাক্ষণ আছে না নাই? আমার সঙ্গে পড়েন, কুল জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাতিল সমাজ, বাতিল আইন, এইগুলো মানে নিয়ে আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন, আপনার নামাজ আল্লাহর দরকার নাই। আপনার নামাজ আল্লাহর দরকার নাই। আপনি মনে করতেছেন সামনে কাতারে মুসল্লি, নামাজ পড়ে কপাল কালো করছি। যেই নামাজ মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় রাখে, আর সেই নামাজ পড়ার পরে আপনি বাতিলের সঙ্গে আপোষ করেন, তার মানে বোঝা গেল আপনি আল্লাহর কোরআনের আয়াতের খেলাপ করলেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এই কুরবানিটা কেমন কুরবানি এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর নবী মসজিদে নববীতে আলোচনা করতে করতে ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআনের আয়াত নাজিল করলেন নবীর উপরে। সুবহানাল্লাহ। আয়াতটা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার বসে বসে ওয়াজ শুনতেছে, যারা আপনার পেছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, তাদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন। স্ট্যান্ডিং আর্মি, স্ট্যান্ডিং আর্মি বোঝেন? স্ট্যান্ডিং বোঝেন? স্ট্যান্ডিং বসে থাকে না খাড়ায় থাকে? ওই যে খাড়া হয়ে আছে। আল্লাহ কোরআনে বলতেছেন তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন। সব সময় বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা প্রস্তুত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর উপর আয়াত নাযিল করছেন, খালি নামাজ পড়বেন, কাতার সোজা করবেন। হ্যাঁ, সামনে কাতার পুরা করো। ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী রাও। খালি এইটা করলে মুসলমানের বিজয় আসবে না। মুসলমানের বিজয় হবে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য স্ট্যান্ডিং আর্মি হয়ে দাঁড়াতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হারজ মানে সৈন্য। আয়াত যখন নবী সাহাবীদের কাছে বললেন, পিছন দিকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। রাসূল তাকায় দেখে সাহাবীটা পঙ্গু সাহাবী। সাহাবীটা হলো পঙ্গু। সাহাবীটা কি? পঙ্গু, মানে এক হাত খাটো এক পাও খাটো, ওই খাড়া আছে। আল্লাহ রাসূল বললেন, এজলেস তুমি দাঁড়ালা কেন? বলে, রাসূলুল্লাহ, আমি আর্মি হবার চাই, আমি ইসলামের সৈনিক হবার চাই। রাসূল বললেন, সৈনিক হওয়ার মতন দৈহিক সক্ষমতা তোমার নাই। সৈনিক হবার গেলে যে দেহের একটা সক্ষমতা থাকা লাগবে, সেটা তোমার নাই। তোমার এক হাত খাটো এক পাও খাটো, তুমি কেমনি সৈন্য হবা? বলে, হুজুর, এই আয়াত শোনার পরে তো আমার আর মন মানতেছে না। আল্লাহ রাসূল বলে, তোমার সৈন্য হওয়া লাগবে না, তুমি দোয়া করো, যারা আল্লাহ রাস্তায় সৈনিক হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ তাদেরকে যেন বিজয় দেয়। জোরে কান সুবহানাল্লাহ। তার মানে দোয়ারও দরকার আছে, আছে না নাই? আমরা দোয়া করি, আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ, কি করবো আল্লাহ? মানে আমরা পঙ্গু। দোয়া করবি কারা? কথা কয় না রে ভাই। দোয়া কারা করবি? পঙ্গুরে। সৈন্য হওয়ার মতন যার সাইজ নাই, তারা দোয়ার মধ্যে থাকবে। আমাকে সৈন্য হওয়ার সাইজ আছে? দেহেরও সাইজ নাই, ইমানেরও সাইজ নেই। তার কারণে দোয়া ছাড়া কোনো বুদ্ধি আছে? এ দোয়া করলাম কয়েক বছর ধরে, আল্লাহ কোরআনের পাখিকে হেফাজত করো। আল্লাহ, কোরআনের পাখি মরে না রে, হাসপাতাল দিয়ে সাইজ করা হলো। ধরে কোন ঠিক কিনা? এই তো আমাকে দোয়া ভাই। খালি কান্দাকাঠি, লাভ হবে? একটু মনোযোগ দিয়ে শোনেন।
কুরবানি কারে কয় সেইটা বোঝানোর জন্য বলতেছি। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এই দুইটা আমল যদি করতে পারে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। আর পানি যদি একবার দেহের মধ্যে যায়, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম বানায় দিবে। তাহলে শোনার দরকার আছে, গুরুত্ব দিয়ে শুনতেছেন, আপনারা শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই সাহাবীর নাম হলো আমর ইবনুল জামহু। ওই পঙ্গু সাহাবীর নাম কি? আমর ইবনুল জামহু। বলতেছে, হুজুর তাহলে আমি যদি দোয়া করি, আমি যদি জিহাদে না যাই, আমি যদি বাতিলের বিরুদ্ধে না দাঁড়াই, তাহলে আমার ব্যাপারে খবর কি? আল্লাহ রাসূল বললেন, মান সাআলাল্লাহু তাআলা মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া মাতা আলা ফিরাশিহি। আল্লাহর বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চালু হোক, এই নিয়তে শাহাদতের তামান্না নিয়ে যারা কাজ করবে, যদি আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার সুযোগ তার না হয়, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহ বলে গান। আমর ইবনুল জামহু চলে গেছে বাড়িতে। নামাজ শেষ করে বাড়িতে যাওয়ার পরে দরজার কাছে কেবল সালাম দিবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন বাড়ির থেকে যাবা, মসজিদ থেকে যাবা, বাজার থেকে আসবা, বাড়ির দরজা দিয়ে কি দিবে? সালাম দিবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমর ইবনুল জামহু কেবল বাড়ির দরজা সালাম দিবে, এমন সময় বাড়ির ভিতর থেকে কাঁদতেছে তার বিবি, আল্লাহ আমার ভাগ্য এত খারাপ, আমার স্বামী পঙ্গু বলে আজকে আল্লাহর সৈনিক হতে পারলো না। সালাম যখন দিবার যাবি তখন বাড়ি বাড়িতে কি শুনতেছে? বউ কি কয়? আল্লাহ আমার ভাগ্য এত খারাপ, আমি একটা শহীদের বউ হব, সেটার হলো না। শালা ন্যাংরার সাথে বিয়ে বসে কি ভুল করলাম রে। দেখছেন বউ কি দিচ্ছে? একটা টিভি কোনো গো, এলইডি টিভি কিনো গো। স্টার জলসা জি বাংলা দেখা ছাড়া আমার পেট ভরে না গো। আমর ইবনুল জামহুর স্ত্রী বলতেছে, আল্লাহ আমার ভাগ্য এত খারাপ, একটা পঙ্গু স্বামী পাইছি, যার কারণে রাসূল তাকে দোয়ার জন্য পাঠাচ্ছে, দোয়ার জন্য, জিহাদের জন্য না। আজকে যদি আমার স্বামী সুস্থ থাকতো তাহলে একটা শহীদের বউ হওয়ার তৌফিক আল্লাহ আমাকে দান করতো। আর সালাম আছে, দরজা তার সালাম দিবি, কেবল আকতি এটা শুনবার বলতো। খোলায় খোলায় নবীর কাছে গিয়ে বলতেছে, রাসূলুল্লাহ আমি আমার জীবনকে, আমার দেহকে নয়, আমার জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে চাই। সাল্লাল্লাহু আলাইহি, আমার জীবনকে, দেহ তো ভাঙ্গাচুরা। রাসূল বলে, আমর তোমার একটা হাত লুলা, একটা পা পঙ্গু, তুমি জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ পাইবা না, হুকুম পাইবা না। আমর বলে, হুজুর ইয়ানজুরু বি নূরিল্লাহ, আপনি নূরের চোখ দিয়ে তাকায় দেখেন, আমার হাত পঙ্গু, পাও পঙ্গু, কিন্তু আমার ঈমান পঙ্গু নয়। আপনি কি দিয়ে দেখতেছেন? আপনি আল্লাহর নবী, আপনি খালি 2 চোখ দিয়ে দেখলে হবে? আপনি একটু অন্তর চোখ দিয়ে দেখেন তো, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই নূরের চোখ দিয়ে তাকায় দেখেন। আল্লাহ নবী চোখ বন্ধ করে আমরের দিকে তাকায় বললেন, আমি তোমাকে জিহাদে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। জোরে করে সুবহানাল্লাহ। হাই রে ন্যাংরার খুশি রে। বাড়ি যা বলতেছে, দাও তাড়াতাড়ি আমাকে জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করো। বউ বলতেছে, জিহাদের ময়দানে তো যাবেন ঠিকই, কিন্তু কাফেরদের তর্জনী গর্জনে শুনে আপনি পলে আসবেন। স্বামী কয়, কে রে, নবী আমাকে যুদ্ধে যাওয়ার হুকুম দিল, তুই আবার কস পলে আসবে? তো পলে আসবেন না, যার হাত পঙ্গু, পাও পঙ্গু, তার মনও পঙ্গু। একটা ঘোড়া ছিল বলে, ঘোড়ার সাথে আমার পাও বান্ধা দে, ঘোড়ার নিচে আমার দড়ি দিয়ে পা বান্ধা দে, হাতে তরবারি এবং হাতে ঢাল নিয়ে আমর ইবনুল জামহু জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে শহীদ হওয়ার পরে ওই ঘোড়াটা সেখানে দুনিয়া থেকে বিদায় নিল। আজও বদরের প্রান্তরে
আমরুল জামহর পাশে ওই ঘোড়াটারও কবর আছে, জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা যুবক এখনো হয় নাই, কিশোর দুইটা বাচ্চা দৌড়াদৌড়ি করে নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই আল্লাহ রাস্তায় কুরবানি হবার চাই। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাস্তায় কুরবানি হতে গেলে বয়স লাগবে। গরুর বয়স কমপক্ষে কয় বছর? একটা গরু যে আপনার কুরবানি দেন না, বয়স ছাড়া হবে? জোরে কোন কয় বছর? কমপক্ষে 2 বছর, ধরেন কমপক্ষে 2 বছর। ছাগলের বয়স আছে না নাই? দুম্বার বয়স আছে না নাই? এই তোমরা দুই ভাই কুরবানি দিবা, তোমাদের বয়স হয়নি? বড় ভাইয়ের নাম হলো মুয়াজ। মুয়াজ বলে, হুজুর আপনি কি কন, আপনি মাপের কাঠি নিয়ে আসেন তো, দেখেন তো বয়স হয়েছে কিনা। আল্লাহ রাসূল বললেন 5 ফুট 2 ইঞ্চি হওয়া লাগবে। পারবো? নিয়ে আসেন। আল্লাহ রাসূল বললেন, বেলাল মাপের লাঠি নিয়ে আসো। মাপের লাঠি খাড়া করলো, মুয়াজ সে লাঠির কাছে দাঁড়াইছে। রাসূল তাকায় দেখে লাঠি বরাবর মাথা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলে, তো দেখতে ছোট দেখা যায় রে, তো মাপে তুই লাঠি বরাবর কিভাবে হলি? নবী নিচের দিকে তাকায় দেখে ওই পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়ে আছে। পায়ের কি? পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াইছে। রাসূল বলে, মুয়াজ মাথা লাঠি বরাবর হয়েছে, কিন্তু পায়ের গোড়া তো মাটির নাই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে কেন দাঁড়ালি জানতে চাই। মুয়াজ বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য নাজিল করেছে ওরা ফায়না লাকা যিকরাক, ওরা ফানা লাকা যিকরাক, আল্লাহ আপনাকে সবার উপরে সম্মান দিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। তো হুজুর আপনি সবার উপরে সম্মান পায়া আপনি মাথা দেখবেন, আপনি পাও দেখেন কে? সুবহানাল্লাহ কবেন না? কুরবানি কাক কয় দেখেন, কুরবানি কাক কয়? যা আপনাকে আল্লাহ সবার উপরে সম্মান দিল, আর আপনি মাথার দিকে না দেখে পায়ের দিকে তাকান কেন? রাসূল বলেন, যা তোকে গ্রহণ করা হলো, যা। এখন মুআব্বিস বলে, হুজুর ওই আমার বড় ভাই, আমি ওর সাথে আছি, আমিও কুরবানি হওয়ার চাই। রাসূল বললে, ইয়ার কি করা যাবে না? মুআজ বলতেছে, আমি ওকে নিষেধ করছি, রাস্তার মধ্যে বলছি তুই আমার 3 বছরের ছোট, তুই কেমনে হবি রে? ওই আমার সাথে কুরবানি হওয়ার জন্য দৌড়াচ্ছে, বোঝে না? আল্লাহ রাসূল বলতেছে, ওই তো খাটোখুটি, তো মাফই হবি না। হুজুর মাপে না হলে কি হবে? আপনি জানেন ওই কোনোদিন আমার সাথে পারে না। লাগাই দিয়ে দেখেন, ওই লম্বা ঠিক আছে, কিন্তু গাওয়াত শক্তি নাই। জিহাদের ময়দানে সৈন্য হবার গেলে গাওয়াত শক্তি থাকা লাগবে। মুয়াজ কয়, কে রে মুআব্বিস, তুই আমার সাথে পারবো? লাগে দেখ, লাগে দেখ। আল্লাহ রাসূল মুস্কে হাসিয়ে বললেন, ঠিক আছে তোমরা দুইজন কুস্তি করো। এবার দুই ভাই কুস্তি করতে করতে মুয়াজের বুকের তলে মুআব্বিস পড়ে কান্দার বলে, ভাইজান তুমি তো মাপে হয়ে গেছো ভাই, তোমাকে কিন্তু আর বাদ দেওয়ার কোনো যোগ্যতা, কোনো করছেন নবীর নাই, কোনো প্রশ্ন নাই, তুমি হয়ে গেছো ভাই, কিন্তু আমাকে হওয়ার জন্য তুমি একটু দুর্বল হয়ে আমার বুকের নিচে পড়ো, আমি একটু তোমার বুকের উপরে উঠতে চাই। মুআব্বিস বলতেছে, আল্লাহর নবীরে ধোঁকা দেওয়ার কোনো উপায় নেই, আমি দুর্বল হয়ে তোরে শক্তিশালী বানায় বুকের উপরে দিব, আল্লাহ নবীরে ধোঁকা দেওয়া যাবে না। মুআব্বিস কান্দে বলে, ভাইজান তুমি আল্লাহর নবীকে কেমন ভালোবাসো? বলে, জীবনের চাইতে বেশি ভালোবাসি। বলে, জীবনের চাইতে যদি বেশি ভালোবাসো, তাহলে মক্কার কাফেররা যদি সামনে থেকে নবীকে তীর মারে, তুমি সামনে দাঁড়াবার পারবা, কিন্তু পেছন দিক থেকে যদি তরবারি মারে, বলো তো পেছন দিকে কে দাঁড়াবে? বলো। যদি মক্কার কাফের বেঈমান নবীর ডান দিক থেকে বর্ষা মারে, তুমি ডান দিকে দাঁড়ায় গেলে, তোমার গায়ে বর্ষা লাগলো, কিন্তু বাম দিক থেকে যদি তরবারি মারে, তখন বলো বাম দিকে কে দাঁড়াবে? তুমি যখন ডানে যাবে, আমি তখন বামে থাকবো, তুমি যখন সামনে দাঁড়াবে, আমি তখন পেছনে থাকবো। সমস্ত কাফেরদের অত্যাচার, সমস্ত কাফেরদের আঘাত আমরা দুই ভাই দেহের মধ্যে বহন করতে চাই, আল্লাহ নবীর শরীরে কোনো আঘাত লাগতে দেব না। এখন বলো ভাই, একটু দুর্বল হয়ে কি বুকের নিচে পড়া যায়?
এবার মুআজ্জিজকে দরদ করে যখন বুকের উপর উঠায় দেয়, নবী দুইজনকে বুকের মধ্যে নিয়ে বলে, আল্লাহ, মুসলমান যখন নিজের জীবনকে আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে এইভাবে কুরবানি দিতে যাবে, আমি রাসূল বলতেছি গোটা পৃথিবী একদিন মুসলমানের পায়ের তলে চলে আসবে। লিল্লাহে তাকবীর। এখানে কুরবানি মানে গরু খাসি কুরবানি না। গরু খাসি কুরবানি যদি নামাজের সঙ্গে ধরা হতো, তাহলে বাংলাদেশের একটা মানুষ হাউজে কাউসারের পানি পান করবার পারবে না। কারণ বাংলাদেশের মানুষের নামাজই হচ্ছে না, কুরবানি তো হয়ই না। আমার এলাকার যারা গরু কুরবানি দিচ্ছে হচ্ছে না, কেনার সময় বলতে থাকে, ভাই ঠকলাম না জিতলাম। পদ্মা কিনছেন ভাই, ভাই রে 1,10,000। সামনে হয়তো দাম কমবি ভাই, আজকে প্রথম কিনছেন তো। বাড়িতে এসে কয় রে কি অধৈর্য হলাম, পরের হাটে আবার দেখবার গেছে, যা দেখতেছে না রে ওই রকম গরুর দাম 1,25,000। আসতে স্যার করছে ঠকি জিতিছি রে। আপনারা বলেন তো, কুরবানি পশু কেনার পরে কেউ যদি ঠকা জিতার চিন্তা করে, তার কুরবানি হবে? কথা কন না কেন, তার কুরবানি হবে? দুইজন মিলে গরু কিনে আনতেছে, একই মায়ের পেটের দুই ভাই, এক শালা নামাজ পড়ে না আর একজন নামাজ পড়ে। আপনারা বলেন তো, একজন নামাজি একজন বেনামাজি, দুইজন মিলে যদি এক গরু কুরবানি দেয়, কুরবানি হবে? বাংলাদেশের অধিকাংশ কুরবানি হচ্ছে না, নামাজও হচ্ছে না। হাউজে কাউসারের পানি কোথা থেকে পাবেন? কারণ নামাজ যখন আদায় করতে যাবেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভয় করতে হবে কার? আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় না মসজিদে ঢুকলে চলবে? তাহলে আপনারা 2,000 টাকার জুতিয়া করি থন। সত্যি করে কন তো ভাই, মডেল মসজিদের ভিতরে না বেড়া 2,000 টাকার পায়ের জুতা বেড়াচ্ছে যান আপনি? এত মরদ হচ্ছেন আপনি? জুতা হাতে নিয়ে যখন মসজিদে ঢুকতেছেন, তখন অবশ্যই মুয়াজ্জিন যদি কোনোদিন কয়, কে ভাই কার ভয়ে? কে আল্লাহর ভয়ে। যে জুতা কেন? তখন বলে, ভাই রে চোরেরও ভয়। আপনি খেয়াল করে দেখেন, আপনাকে নিয়ামতপুরে মডেল মসজিদ এলাকায় জুতা চোর কিন্তু বেশি নেই, মাত্র 2 জন। ঘরে এখন কয়জন? 2 জন জুতা চোর গোটা মসজিদের চারধার ঘরে। আর কয় আমাকে ভয়ে সব জুতা মসজিদের মধ্যে ঢুকছে রে। আর যে কয়টা ছেঁড়া স্যান্ডেল, ওই কয়টা চোরেরা লাগতেই বার হয়ে দেখবেন কোন স্যান্ডেল কুটি গেছে, রাগ করে লাগতে দেখে তোরা 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 ছেঁড়া থেকে বেড়াতে গেছে। তাহলে আমরা কি খামো রে? 2 জুতা চোরের ভয়ে হাজার হাজার মুসল্লি জুতা নিয়ে মসজিদে ঢোকে। যতদিন জুতা চোরের ভয় কলিজায় না নামাজ পড়বেন, ততদিন আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনি মুসল্লি হবার পারবেন না। নামাজ নিয়ে ঠাট্টাকারী মস্করাকারী হয়ে যাবেন। জোরে কোন কথা ঠিক কিনা? এখন জুতা চোর থেকে যদি বাঁচতে চান, তাহলে বাংলাদেশের সরকারের আইন চলবে না, আল্লাহর কোরআনের আইন চালু করার সমাজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনে আইন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি আজকে একটা কিতাবে দেখলাম, এক লোকের হাত 2 হাতও কাটা 2 পাও কাটা, 2 হাতও কাটা 2 পাও কাটা। ওই লোকটাকে শান করে ফাঁসি দিবে। পুলিশেরা ধরে বেড়াচ্ছে, আর 2 হাতও নেই 2 পাও নেই, শান করে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? ফাঁসি দেওয়ার জন্য। তো ফাঁসি দেওয়ার জন্য যখন নিয়ে যাচ্ছে, ওই সময় বুজুর্গেরা দেখছে, কে রে এরা হাত পাও কিছু নেই, একটা ফাঁসি দিবি। তখন ওই পুলিশ বলছে, কে ভাই এর হাতও নাই, 2 হাতও নাই 2 পাও নাই, তো এক ফাঁসি দেবে কেন? বলে আর হাত পাও না থাকার কারণ হলো চুরি করছে। প্রথম চুরি করলে ডান হাত কাটা দিছে, পরে চুরি করলে বাম হাত কাটা দিছে, তারপরে চুরি করলে ডান পা কাটা দিছে, তারপরে চুরি করলে বাম পা কাটা দিছে। তবে এখন তার চুরি করবার পারবে না, এখন কেন ফাঁসি হবে? কই এখন অর্ধেক করে কাটছে, অর্ধেক করে থুছে, ওই বুক মেরেছে, এই মুখ দিয়ে চুরি করায়। তখন কয় কেয়ারি তুই চোরের উপর। আর তখন কাছে যা বলতেছে, কে ভাই তোমাকে যা ফাঁসি দিবে রে, তোমার আফসোস হচ্ছে না? কয় না। কেন আফসোস হচ্ছে না? তখন বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। ওই চোর বলতেছে, আল্লাহ তাআলা বলেছেন
আমাকে রব বলে যারা আমার প্রতি ইস্তেকাম থাকবা, আমি আল্লাহকে রব বলে স্বীকার করি আর চোরের ওপর ইস্তেকাম আছি। কার ওপর? রব বলে স্বীকার করে কাক, আর কার উপর ইস্তেকাম? 25 টাকার উপর, চোরের ওপর। আজকে আমাদের বাংলাদেশে অনেক মানুষ সামনে কাতারে নামাজ পড়ে, আবার চুরির দিক দিয়েও 1 নম্বর। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে নামাজে উদু করতেছে, এছিলেন একজন টাকার ব্যাগ আনছে, এছিলেন বলতেছে, এই তোর আক্কেল নাই, এখন আমি নামাজের উদু করতেছি আর এই সময় তুই ঘুষলে আসলি, তোর ওই হারাম টাকা আমি হাত দিয়ে স্পর্শ করবো না রে, কারণ নামাজের উদু করতেছি, নামাজের আগে এগুলো ধরা ধরবি না। তোর যদি সময় না থাকে তুই ডয়ারের মধ্যে থুয়ে যা। বাংলাদেশের খালি এসেছিলেন না, প্রত্যেকটা নেতারাই এই সুরের উপরে ইস্তেকাম। জোরে কথা কন না কেন? কথা কন না কেন? তা আল্লাহ কি চুরির উপরে ইস্তেকাম হবার কথা? যদি আল্লাহর উপরে আমরা ইস্তেকাম হতে চাই, তাহলে বর্তমান সমাজ ব্যবস্থা দিয়ে আল্লাহর প্রতি অটল থাকা যাবে না। সমাজ ব্যবস্থাকে আল্লাহর কোরআন দিয়ে পরিবর্তন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পরিবর্তন করতে গেলে 1 নম্বরে লাগবে নামাজ, কারণ সময়ের দিকে খেয়াল করে আলোচনা করা লাগবে। তবে আপনাদের একটু বোঝানোর জন্য এই কথাগুলো বলতেছি। যখন আব্রাহা বাদশাহ কাবা ঘর ধ্বংস করতে আইছিল, ওই সময় কিন্তু আমাদের নবীর জন্ম হয়নি। নবীর কি জন্ম হয়েছে? অথচ আল্লাহ বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আপনারা কি সূরা ফিল জানেন না? তাহলে সবাই পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই কাবা ঘরকে রক্ষা করার জন্য আবাবিল পাখিকে বোমা দিয়া পাঠাইছিলেন। বোমার ওজন কত, আকৃতি কত বড়? তাফসীরের মধ্যে লেখছে সরষার দানার মতন। কিসের মতন? সেই বোমা মারল হস্তি বাহিনীর ওপরে। হস্তি বাহিনী চুরমার হয়ে গেল। অনেক সময় গরু দেখবেন খেড় খায়, ঘাস খায়, খুব খায়। এক সময় যখন মুখের আগে থাকে না, তখন কিন্তু চাবায় না, তখন ভিতর থেকে বের করে ওটা আবার চাবায়। তার নাম হলো জাবর কাটা। জাবর কাটার পরে দেখবেন ওটা যখন ভিতরে ঢোকে না, তখন মাঝে মাঝে একটু উগলে ফেলা দেয়। দেখবেন গরুর কাছে গিয়ে এই উগলে ফেলা দেওয়ার পরে যেরকম অবস্থা, ওই আব্রাহা বাহিনীর অবস্থা হয়েছিল সেই রকম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আব্রাহা বাদশা থেকে কাবা ঘর হেফাজতের জন্য আল্লাহ তয়রান আবাবিল দিয়া হেফাজত করলেন। এখন আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে হেফাজতের জন্য আল্লাহ পাখি না পাঠায়া মুসলমানদেরকে হত্যা করতেছেন কেন? আপনারা বলেন তো, এই কেনর উত্তর কি? আসলে ইসরায়েল ইহুদি মুসলমান মারতেছে না আল্লাহ মারতেছে? কে মারতেছে? আর কথা কয় না। আমরা প্রতিদিন বলেই হাজার হাজার মুসলমানদেরকে ইহুদিরা হত্যা করলো। আসলে মারার মালিককে, ইহুদি না আল্লাহ? আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ঈমানদারেরা একটু জবান খুলে বলবেন, এখানে আল্লাহ কি বলতেছেন? মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? তাহলে আমরা সবাই বলবো, কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়, আর কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে। তাহলে ইসরায়েলের ইহুদিরা কি আজরাইল, না আজরাইল আল্লাহ আর একটা বানায় রাখছে? তাহলে মুসলমানদের যে এরকম হত্যা করতেছে, এটা আসলে মূলত কে করতেছে? ইসরায়েল করতেছে না আল্লাহ করতেছে? আল্লাহ। ওই যে ভণ্ডর একটা গান গায়, ভণ্ড চেনেন আপনারা? আপনাকে নিয়ামত পড়তো তেনাফির আছে না নাই? তেনাফির, হ্যাঁ, তেনাফির মানেই ভণ্ড। কে রে গাছত কে তেনা বান্ধা লাগবে?
তেনা বললে মনের আশা পুরা হয়। হায় 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 রে, তুমি মাটির পুতুল বানায়া করিলা বেহুশ, তুমি যেমনি না চাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, পুলিশ হইয়া ধরো। একটা গান আছে, আমি গানটার ভিতরে ঢুকে গিয়ে দেখলাম আমরাই কিন্তু বলি একটা গাছের পাতাও নড়ে না কার হুকুম ছাড়া। তাহলে আজকে পৃথিবীতে যা কিছু হচ্ছে আপনারা বলেন তো কার হুকুমে? তাহলে আব্রাহা বাদশাকে আল্লাহ পাখি দিয়ে ধ্বংস করে দিল, আর ইসরায়েলি ইহুদের হাতে এমন একটা বোমা আছে, এখানে আল্লাহর পাখি আর পারতেছে না। আল্লাহর পাখি পারে হস্তি বাহিনীর সাথে, কিন্তু ইসরায়েলের সাথে পারতেছে না। তাই নাকি? আপনারা কি মনে করেন আসলে কি তাই? এ পর্যন্ত ফিলিস্তিনের যত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কোরআন যদি সত্য হয় তাহলে তারা একজনও মারা যায়নি। কোরআন যদি সত্য হয় তাহলে তারা একজনও মারা যায়নি। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতের বাংলা অর্থ কি? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করতে গিয়া যে মুসলমানেরা জীবন দিল, এরা কি মারা গেল? এ আল্লাহর কোরআন অনুযায়ী বলেন তো এরা কি মারা গেল? এরা একজনও মরে নাই, এরা চির অমর হয়ে থাকলো। সুবহানাল্লাহ বলেন। এখন যেটা আপনাদের বুঝাবার চাই, নবী দুনিয়াতে আসার আগে কাবা ঘর ধ্বংস করতে আসলো, পাখি দিয়ে আল্লাহ আব্রাহা বাদশাকে ধ্বংস করলো। কিন্তু নবী দুনিয়াতে আসার পরে, আমাদের নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা নাজিল হয়েছে কখন আপনারা জানেন? তায়েববাসী যখন নবীকে পাথর মারল, এত পাথর মারল গোটা দেহ দিয়ে রক্ত ঝরল, শরীরের শুধু এই চেহারা ছাড়া নবীর এমন কোনো জায়গা নেই যে জায়গায় পাথর লাগেনি। ওই সময় আল্লাহ নবীকে আল্লাহ বললেন, হাবিব, যারা আপনাকে পাথর মারল আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবার চাই। কি করবার চাই? সঙ্গে সঙ্গে নবী বললেন, আল্লাহ ধ্বংসের রাজনীতি আমার পছন্দ না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন আমি ধ্বংস করবার চাই। আব্রাহা বাদশাকে যেরকম ধ্বংস করছে, তায়েববাসীকে আল্লাহ সেইভাবেই ধ্বংস করবে। কি দিয়া? পাহাড় চাপা দিয়া। যেরকম কি চাপা দিয়া? সঙ্গে সঙ্গে নবী কি বললেন, আল্লাহ এই ধ্বংসের রাজনীতি আমার পছন্দ না। তো আল্লাহ বলে, আপনি কি পছন্দ করেন? নবী বললেন, আমি যা পছন্দ করি আপনি যদি তাই পছন্দ করেন তাহলে বলবো। তা আল্লাহ বলেন, ঠিক আছে আপনি বলেন। রাসূল বললেন, আল্লাহ যারা আমাকে মারল আমি তাদের জন্য হেদায়েত কামনা করি। সুবহানাল্লাহ কয় না বারে? তাদের জন্য কি কামনা করি? আরে যারা পাথর মারল তাদের জন্য আমাদের নবী হেদায়েত কামনা করলো। তার মানে বোঝা গেল আল্লাহ বলেন, ঠিক আছে আপনার চাওয়া কবুল করলাম, কিয়ামত পর্যন্ত আবাবিল পাখিকে আর আল্লাহ পাঠাবে না, আমাদের ভিতর থেকে আবাবিল তৈরি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের কি তৈরি হওয়া লাগবে? এখন আর ওই আল্লাহর পক্ষ থেকে পাখি আসা হস্তি বাহিনী ধ্বংস করবে না, ইসরায়েলদেরও ধ্বংস করবে না। ইসরায়েল ধ্বংস করতে গেলে আমাদের কি পাখির মতন অস্ত্র নিয়ে ওদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমি কথাটা প্রাসঙ্গিক বললাম এই কারণে যে সূরা কাউসারের ভিতরে এই মসজিদকে নিয়ে, নামাজকে নিয়ে আলোচনা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বর্তমান সরকার খুব ভালো 564টা মসজিদ মডেল বানায় দিল, কিন্তু সমস্যা হলো মুসল্লি নাই।
যেরকম কি নাই, মুসল্লি নাই। 1-1 কোটিও যদি মসজিদ বানায় লাভ হবে না যদি মুসল্লি না থাকে। আপনারা যে মসজিদ তৈরি করেন এটা কি জন্য, মানুষকে দেখানোর জন্যে না মুসল্লির জন্যে? মুসল্লি, মানুষ নামাজ পড়বে, নামাজ পড়লে কি লাভ হবে? আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহেশা অশ্লীলতা থেকে বাঁচায়া দিতে। আপনারা আমাদের এই যুবকদেরকে যতই চেষ্টা করেন, যতই আইন করেন, যতই কিছু করেন, এই যুবকদেরকে ভালো করার কোনো তরিকা নাই। বর্তমান ফিতনার জামানায় প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল, জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, ফিতনার জামানা, এটা তো হকের জামানা হতো, তাহলে মোবাইল দিয়ে ওরা ভালো কিছু দেখতো। কিন্তু ফিতনার জামানা, যে এই ফিতনার জামানায় একটা যুবক নামাজ পড়ে না, ও কোনোদিনও বলতে পারে না যে আমি অশ্লীল কিছু দেখি না। যে ব্যক্তি নামাজ পড়ে সেই যুবক বলতে পারে অশ্লীল কোনো কিছু আমি দেখি না। তুই নামাজ পড়িস না, তুই অশ্লীল দেখিস না, এ কথা বললে হবে না, কারণ একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়েন ও যদি কয় আমি ভালো, ভালো মনে করলে আপনার আল্লাহকে খারাপ মনে হবে। যে ব্যক্তি নামাজ পড়ে না সে কদিন ভালো হওয়ার পারে? এ কথা কর না কেন, যে নামাজ পড়ে না ওই ভালো? ওই সবচাইতে বড় খারাপ হলো ওই কি, আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে। আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসে বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত নামাজ কেউ যদি বাদ দেয় সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন আমাদের যুবকদেরকে ভালো করতে গেলে এই সূরা কাউসারের আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দান করেছেন। 8টা। বউয়ের চাইতে সন্তান কম। নবীর বউ কয়টা আপনারা জানেন না? 11, 13, এই নিয়ে একটা মতভেদ আছে। যাই হোক, আমরা 11টাই ধরলাম। 11টা বউ, সন্তান হলো 8টা। একই বইয়ের পেট থেকে হয়েছে 7টা। মা খাদিজার পেট থেকে হয়েছে 7টা। খাদিজা কিন্তু আমাদের মা হয়, উম্মাহাতুল মুমিনিন, তাহলে আমাদের কে হয়? মা হয়। তার পেট থেকে হয়েছে 7টা সন্তান। 3টা হলো ছেলে। 3 ছেলের নাম হলো তৈয়ব, তাহের আর কাসেম। আর মারিয়া কিপ্তিয়ার বিবির পেট থেকে একটা ছেলে হয়েছে, নাম হলো ইব্রাহিম। তাহলে ছেলে কয়টা? মা খাদিজার পেট থেকে 4টা মেয়ে হয়েছে। একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রোকেয়া, আর একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম হলো সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। তাহলে সর্বসাকল্যে কয় সন্তান? 8টার মধ্যে 4টা ছেলেকে আল্লাহ দিছিল, ঠিকই রাখেনি। মানে হওয়ার সাথে সাথেই কিছুদিন পর পরই তারা দুনিয়া থেকে বিদায় নিছে। আর 4টা মেয়েকে আল্লাহ তাআলা মোটামুটি একটু হায়াত দিছিলেন। সবাইকে তো মরা লাগবে, যেরকম ঠিক কিনা? সবাই মারা যাবে। তবে ছেলেগুলো দুনিয়াতে আসার পরে বেশিক্ষণ থাকেনি, বেশি দিন থাকেনি, বেশি বছর থাকেনি। এ না থাকার কারণে মক্কার কাফেররা বলা বলি শুরু করলো মুসলমানের নবী মরার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে, তার নাম গন্ধ আর থাকবে না। যেরকম আমাকেও আল্লাহ কোনো ছেলে দেয়নি, আমাকেও আল্লাহ কোনো ছেলে দেয়নি। আমার 3টা মেয়ে। যেরকম কয় মেয়ে? অনেকে বলে হুজুর মরেও যাবি, শেষ হয়ে যাবি রে, যা করবি কামাই, সব খাবি জামাই। এ কথা অনেকে বলে, কেন ছেলে নাই যে। তা আমি ওয়াজের মধ্যে অনেক জায়গায় বলছি, যা করবে কামাই, সব খাবে জামাই, এটা ভুয়া কথা। তোমরা তদন্ত করে দেখো, আল্লাহ আমারে ছেলে দেয়নি তো কি হয়েছে, আমি মরে গেলেও ফুরে যাব না, যার কারণে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। আর এই টাকাগুলো আমার বাপ দাদার টাকা না, এই টাকা হলো ওয়াজ করার পর আপনার যে টাকা দেন, সেই টাকা দিয়েই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি, করতেছি। তো আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি শেষ হয়ে যাবেন না,
এমন করে আপনি কাঁদবেন না যারা আপনাকে আফতার বলতেছে, নেসকাটা বলতেছে, বরং তারাই নেসকাটা হয়ে যাবে, তাদের নাম গন্ধ দুনিয়াতে থাকবে, কিন্তু আপনি থাকবেন কিয়ামত পর্যন্ত। এরপরেও নবীর চোখটা যখন দর দর করে পানি পড়ে, আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা স্বরূপ এই সূরা কাউসার নাজিল করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সূর্য নিকটে চলে আসবে। এমন কথা বলা হয়েছে, আপনার মাথার নিকটে সূর্য আসবে, মাথার মগজগুলো গলে যাবে, পায়ের তলের মাটিটা তামা হয়ে যাবে। তামার উপর রোদ বেশি পড়লে গরম কম হয় না বেশি হয়? মাটির উপর রোদ পড়লে রোদ তাপ কিন্তু মাটি শোষণ করে, কিন্তু তামার উপর যখন রোদ পড়বে, তাপ পড়বে, ওই তাপটা শোষণ হবে না, খালি বাড়তেই থাকবে। এই জন্য কবি বলতেছেন, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে। কোন নবী? সব নবী না, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। ভাগ্য গুণে সেই নবী হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কেমন একটা নবী দিছে, যেই নবী মেরাজের রাতে জান্নাতের মধ্যে ঢুকছিলেন। জান্নাতের মধ্যে ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ীভাবে আল্লাহ জান্নাত দেয়। আপনি যদি আর না বার হন, আল্লাহর ক্ষমতাও নাই। অনেক জায়গাত আল্লাহর ক্ষমতা নাই, অনেক জায়গাত। তার মধ্যে একটা জায়গা হলো, আল্লাহর যতই ক্ষমতা থাক, আল্লাহ কিন্তু মরবার পারবি না। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ কি মরবার পারবে? মুসা আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ তোমার এত ক্ষমতা, মরো তো দেখি। আল্লাহ কয়, মুসা রে, তুই তো আমাকে আটকায় দিলি রে। আল্লাহর যতই ক্ষমতা থাক, আল্লাহ কোনোদিন বিয়ে করবার পারবি না। কথা কন না কেন? কথা কন না কেন? বিয়ে করতে পারবি? আল্লাহর যতই ক্ষমতা থাক, আল্লাহ কোনোদিন সন্তানের বাবা হতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যত বড়ই ক্ষমতা হোক, আল্লাহ কাউরে আব্বা কয়ে ডাকতে পারবে না, মা কয়েও ডাকতে পারবে না। তার মানে বোঝা গেল, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা থাকলেও আল্লাহ সব কিছু করবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা নবীকে হাউজে কাউসার দান করে, ইন্না আ'তাইনাকাল কাউসার দান করার পরে ঘোষণা করে দিলেন, এই হাউজে কাউসারের পানি যদি কোনো বডির মধ্যে যায়, কেউ যদি পানি পান করে, এই পানি পান করা অবস্থায় সে যদি জাহান্নামের মধ্যে জাহান্নামকে দেখতে যায়, আল্লাহ আমি একটু জাহান্নাম দেখবার যাব, জাহান্নাম দেখবার যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। মানে হাউজে কাউসারের পানি যার ভিতরে একবার ঢুকবে, ওর আর কোনো জাহান্নাম নাই। যদিও যায়, তাহলে জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে। যেখানে এক নম্বর কি, আর দুই নম্বর হলো কুরবানি। এই কুরবানির উপর কথা বলতেছি ভাই, জান সময় কম, এই জন্য আজকে বিস্তারিত আলোচনা করা আমার পক্ষে কঠিন। আমাকে বলা হয়েছে, হুজুর এইটা হলো কোরআনের একটা মাদ্রাসার উন্নয়ন কল্পে। মাদ্রাসার উন্নয়ন কল্পে যখন মাহফিল, তখন আপনি একটু বলবেন তারা যেন কুরবানি করে। কি কুরবানি? এই কি কুরবানি? ত্যাগ করা। কুরবানি মানে কি? এই দেখেন আজান দিয়ে দিয়েছে ভাই। কুরবানি মানে ত্যাগ করা। আপনাদের কাছেই বলতে, আজান শুনেই যারা লাভ দিয়ে উঠছে, কুরবানি করবে না, ওই হাউজে কাউসারের পানি পাবি না। কারণ নামাজ এবং কুরবানি একসাথে আছে না নাই? জরুরি আছে না নাই? আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, 10, 20, 50, 100 টাকা যে যা পারবেন আল্লাহ রস্তে কুরবানি করবেন। হতে পারে আজকের এই কুরবানি আপনাকে হাউজে কাউসারের পানি, এই নিয়তেই আপনারা পকেটে হাত দেবেন। আর গত বছর আমি এখানে 100টা কোরআন শরীফ বিক্রি করতে চেয়েছিলাম। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। এই মহিলা মাদ্রাসার মেয়েদেরকে কোরআনের হাফেজা, কোরআনের আলেমা বানানোর জন্যে কোরআন শরীফ বাবদ 500 টাকা কারা কারা দান করবেন? একটা কোরআন দান করলে বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবে। যাদের কাছে 500 টাকা আছে তাদের কাছে আমার দাবি হলো, আপনার 10-20 টাকা করম। আয় আল্লাহ,
দিনের বেলায় মাহফিল, তোমার হাজারো বান্দাবান্দি আজকের জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে। আমি কিছু সময় ধরে নামাজ আর কুরবানির ওয়াজ করলাম। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো আল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, ত্রুটি বিচ্যুতি হলে মাফ করে দাও। হাদিয়া যা মঞ্জুর করো সোনার মদিনায় নবীফাকে রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। আজকে তোমার নবীর এতিম মাদ্রাসা উম্মে হানির নামে আল্লাহ এই মহিলা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। সামনে বালক মাদ্রাসাও করবে, মাদ্রাসার ঘর হচ্ছে আল্লাহ। মেহেরবানি করে মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। অত্র এলাকার সমস্ত মেয়েদেরকে বলবো, মা আপনাদের ছোট ছোট মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেবেন। মাদ্রাসায় শুধু কোরআন শিক্ষা দেওয়া হয় তা কিন্তু না, এর সঙ্গে বাংলা, ইংরেজি, অঙ্ক সব শিক্ষা দেওয়া হয়। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। সহসভাপতি সাবেক চেয়ারম্যান মামুন ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের আলেম ওলামা হাজির সাহেব, ইমাম মুয়াজ্জিন মুসল্লি আল্লাহ সকলকে কবুল করো। যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। খাস করে এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমাদের যুবকগুলো নষ্টের পথে চলে গেছে। আজকে যুবকরা যদি 5 ওয়াক্ত নামাজ ধরে তাহলে সমস্ত খারাপি থেকে আল্লাহ যুবকদেরকে হেফাজত করে দিবে। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, প্রকৃত মা হওয়ার তৌফিক দাও। পর্দানিশি ফাতেমার সঙ্গে আল্লাহ তুমি তাদের চরিত্র কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।